সবাই কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখন বাজে হলো রাত 3টা। এখানে এক পয়েন্টে আমরা দুজন দাঁড়িয়ে আছি। দাঁড়ানো মূলত আসলে আমরা পাহারার জন্য দাঁড়াইছি। একটু আগে মানে 4-5 মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে, ভিজে ভিজে দেখা যাচ্ছে। আসলে কি আর করা, এই প্রতি 1 মাস পর পর আসলে পাহারাটা দিতে হয়। এটা যার কতদিন চলবো? এই এলাকায় তো মানে একটা কেমন যেন একটা নিয়ম চালু হয়ে গেছে। এগুলো আসলে ভালো লাগে না, আসলে প্রতি রাত্রে এভাবে পাহারা দেওয়াটা। যদিও সেটা সবার ভালোর জন্যই, কিন্তু আসলে এভাবে হয় না। তারপর আবার কালকে সকালে আবার অফিস আছে, তো এইটা করে আবার অফিসে যেতে হবে। শেষ হইতে হইতে প্রায় আপনার 5টা 5:30 বাজে। এখানে মোটামুটি আমরা আছি প্রায় 13 জনের মতো আজকে, কিন্তু সবাইকে প্রতি পয়েন্টে পয়েন্টে আছে। কয়েকজন আবার মানে রাউন্ড দিচ্ছে। তো এখন হয়েছে কি, দেখলাম যে এখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এটা একটা নতুন একটা উদ্যোগ, কিন্তু সমস্যা হলো এইভাবে প্রতিদিন আসলে ভাড়াটিয়ারা যে পাহারা দেওয়াটা, এটা একটা টাফ হয়ে যায়। আসলে শুনছিলাম যে আগে একটা উদ্যোগ নিব, যে হ্যাঁ পাহারাদার রাখবো, কিন্তু পরে আসলে কী হয়েছে এটা আসলে বুঝলাম না। এই যে যেমন ধরেন আজকে ছিলাম অফিসে সকালে, তারপর সকালে কল করে জানাইলো যে আসলে ওনারা আসলে প্রতিদিন বাসায় যায়, যে আমার পাহারা আছে রাত্রে, থাকলে আর কী করা, পাহারা দিতেই হবে। আর সমস্যাটা হলো সবচেয়ে বেশি হলো গিয়ে ঘুম তো আছেই, তারপর মশার সমস্যা। কোনো জায়গায় আসলে একটু বসা যায় না মশার কারণে। অন্য 2-3 বার আরও পড়ছিল, তো 2-3 বার কী করছিলাম, মশার জন্য আসলে মশার কয়েল আনছিলাম। কয়েল আনলে আসলে একটু রক্ষা পাওয়া যায়। তাছাড়া তখন শীতের সময় ছিল, শীতের সময় হইলে তখন আসলে হাত পাগুলো আসলে ঢাকা থাকে, যার কারণে মশা লাগে না। কিন্তু এখন অবস্থা খারাপ। আর ভাবছিলাম যে বৃষ্টিটা একবার বেশি আসবে, বেশি আসলে ভাবছিলাম তো আসলে বাসা চলে যাব, কিন্তু আসলে দুঃখের বিষয় বৃষ্টি দিল মাত্র 5 মিনিটের মতো, তারপরে তো বৃষ্টি শেষ হয়ে গেছে। তার কী করা, আরও আপনার 2-2.5 ঘন্টা ওয়েট করতে হবে। আর এটা হলো আমার লাঠি, এটা লাঠি না, আসলে পাইপের মতো ভিতর কালি, কিন্তু এটা আনতে হয়, মানে সবার হাতে একটা লাঠি থাকতে হয়। আর যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, তাই ছাতাটা এনে ফেলছি। ছাতা কাজে লাগছে, কারণ যদি আবার বৃষ্টি ফোঁটা পড়ে মাথায়, তো তাইলে জোরটার সম্ভাবনা আছে। আর এভাবে তো আর চলা যায় না, দেখি এই এলাকা থেকে চলে যাব, নাহলে তো এগুলো থেকে আর নিস্তার নাই। আর এভাবে সম্ভব না তো, পাহাড় থেকে আসলে সম্ভব। আর পাহাড় না দিলে তোমাকে দিতে হবে পাহাড়ার টাকা, তো সব দিকে লস। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং জানাবেন কার এলাকায় এভাবে আসলে পাহারা এখনও হয়। সব এলাকায় পাহারা হয়, কিন্তু আসলে এটা অন্যরকমভাবে। কিন্তু ভাড়াটিয়ারা আসলে পাহারা দেয় এই প্রথম এখানে আমি দেখলাম। তো ভালো থাকবেন।